যারা ক্রোম ব্রাউজার দিয়ে উল্টাপাল্টা যে ভিডিওগুলি আছে, খারাপ যে ভিডিওগুলি আছে, এগুলো যারা দেখছেন অবশ্যই কিন্তু এখনই এই ক্রোম ব্রাউজারে গিয়ে 3টা সেটিং করে রাখেন। যদি না করেন, ভুলবশত যদি আপনারা সেই ওয়েবসাইটে আবারও সেই ভিডিও দেখতে ঢুকে যান, সেক্ষেত্রে কিন্তু আপনারা যে ওয়েবসাইটের মাধ্যমে এই ধরনের ভিডিওগুলি দেখেন, তারা কিন্তু আপনার যে পার্সোনাল আইডি তারা কিন্তু সব কিছু নিয়ে নেয়। এই জন্য বন্ধুরা অবশ্যই কিন্তু আপনারা এই 3টা সেটিং করবেন। চলুন দেখিয়ে দেই। বন্ধুরা, এই জন্য আপনারা চলে যাবেন, আপনাদের মোবাইলে থাকা ক্রোম ব্রাউজার অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। ওপেন করার পরে ডান পাশে উপরে দেখবেন 3 ডট মেনু আছে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এরকম আসবে, আসার পরে দেখবেন লেখা থাকবে সেটিং। এই সেটিংয়ে ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে একটু নিচে আসবেন সুইপ করে, দেখবেন লেখা থাকবে সাইট সেটিং। ওকে, এই সাইট সেটিংয়ে একবার ক্লিক করবেন। ক্লিক করার পর একটু নিচে আসবেন। প্রথমে যে কাজটি করবেন, একেবারে পুরোপুরি নিচে আসবেন। আসার পরে দেখবেন লেখা থাকবে ডাটা স্টোরেজ, এখানে একবার ক্লিক করে দিবেন। ক্লিক করার পরে দেখবেন লেখা থাকবে ডিলেট অল ডাটা, এখানে গিয়ে এটা প্রথমে আপনারা ডিলিট করে দিবেন। ঠিক আছে, এখন আবার ব্যাগে চলে আসবেন। আসার পরে একটু উপরে যাবেন। আসার পরে দেখবেন লেখা থাকবে থার্ড পার্টি সাইনিং, এখানে একবার ক্লিক করে দেবেন। ক্লিক করার পরে যদি আপনাদের এটা এখানে দেওয়া থাকে সাইট ক্যান শো সাইনিং, এটা আপনারা চেঞ্জ করে এই ব্লক এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, হালকা ব্যাগে চলে আসবেন। তারপরে দেখবেন লেখা থাকবে থার্ড পার্টি কুকিজ। ওকে, এই থার্ড পার্টি কুকিজে ক্লিক করবেন। এখান থেকে যদি আপনাদের এটা অ্যালো করা থাকে, এটা আপনারা চেঞ্জ করে এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, ব্লক থার্ড পার্টি কুকিজ এখানে দিয়ে দিবেন, কাজটি শেষ। এই 3টি অবশ্যই আপনারা এই 3টি কাজ করে রাখবেন, কারণ ভুলবশত যদি আপনারা এই ধরনের ওয়েবসাইটের ভিতরে ঢুকে যান, তাতেও কিন্তু কোনো সমস্যা হবে না। আপনারা এই 3টি সেটিংয়ের কারণে কিন্তু আপনাকে পুরোপুরি প্রোটেক্ট দিয়ে রাখবে। সব ভালো থাকবেন, আর ভিডিওটা কিন্তু অবশ্যই শেয়ার করে দিবেন আর একটা লাইক করে দিবেন।